লাগে না, আপনার ইতিহাসবোধ নেই, আপনার হায়াবোধ নেই, আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার হায়াবোধ থাকা উচিত, আপনার লজ্জাবোধ থাকা উচিত। এই ধর্মীয় সভাতে, এত বড় একটা ধর্মীয় সভাতে, তাবলীগি জালসাতে আমি কি হিসাবে গোল নিয়ে আসি, কি হিসাবে বিড়ি নিয়ে আসতে পারি, কি হিসাবে সিগারেট নিয়ে আসতে পারি, এই নীতি পরিবর্তন করা লাগবে। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনি আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে। সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে। তখন আপনি বলবেন ফিহিমা ইসমু কাবীর, এই দুটিতে বড় পাপ হয়। সম্মানিত যুবক ভাই, এখানে যত মুখ দেখতে পাচ্ছি সব প্রায় যুবক, কিছু মুরব্বী। যত মুখ দেখতে পাচ্ছি সবই যুবক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যুবক ভাইদেরকে দিনের পথে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত আমার প্রিয় দিনী ভাই, একটু আপনি আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে, তখন আপনি বলে দিবেন ফিমা ইসমু কাবীর, এই দুটিতে বড় পাপ হয়। জরুরি এখানে একটি কথা, এখানে কত কাপুরুষ মানুষ আছে যাদের পকেটে এখনো বিড়ি আছে? হ্যাঁ, এখানে কত মুরব্বী সাহেব আছে তাদের বরিন্দাতে এখনো গুল আছে। গুল বরিন্দা বুঝলেন, লঙ্গির বরিন্দা। এখানে কত যুবক আছে যাদের পকেটে এখনো মধু আছে। মধু আছে না? এরা ঝাড়খণ্ড নাকি বাঙ্গাল? ঝাড়খণ্ডে মধু চলে। মধু মানে ওই মৌমাছির গাছের মধু নয়, ওই তিরঙ্গার মতো একটা মধুর প্যাকেট পাওয়া যায়, পাওয়া যায় না? এগুলো সবই হালাল নাকি? হালাল, সব হারাম, একটা পান করা যাবে না। কত মানুষ আছে যাদের পকেটে এখনো গুটকা আছে, তিরঙ্গা আছে। আচ্ছা, আপনাকে আমি যে এতবার করে বলছি, আপনার লজ্জা লাগে না? আপনাদের খারাপ লাগে না? ওই এখানে আপনারা নাম দিয়েছেন ঘোড়াইপাড়া তাবলিগি, কই নামটা গো? ঘোড়াইপাড়া, জানতো ভাই? দেখেন ভাইরা, দেখেন একটু, নাম দিয়েছেন নতুন ঘোড়াইপাড়া তালতলা পাড়া যুবক কমিটির উদ্যোগে বিরাট ধর্মীয় তাবলিগি জালসা। বিরাট ধর্মীয় তাবলিগি জালসা। ও মুরব্বী সাহেব, এটা বিরাট ধর্মীয় তাবলিগি জালসা, এটা বিরাট ধর্মীয় দুর্গা পূজা নয় যে এই জায়গাতে আপনি বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, ফেন্সিডেল, গুল এই যাবতীয় নিয়ে আসবেন। এটা দুর্গা পূজার প্যান্ডেল নয়। এটা কিসের প্যান্ডেল বলেন দেখি? তাবলিগি জালসার সভা। এই জায়গাতে আপনি এই যাবতীয় হারাম খাদ্য নিয়েছে, আপনার লজ্জা হয় না? আপনার খারাপ লাগে না? আপনার ইতিহাসবোধ নেই, আপনার হায়াবোধ নেই, আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার হায়াবোধ থাকা উচিত, আপনার লজ্জাবোধ থাকা উচিত। এই ধর্মীয় সভাতে, এত বড় একটা ধর্মীয় সভাতে, তাবলীগি জালসাতে আমি কি হিসাবে গোল নিয়ে আসি, কি হিসাবে বিড়ি নিয়ে আসতে পারি, কি হিসাবে সিগারেট নিয়ে আসতে পারি, এই নীতি পরিবর্তন করা লাগবে। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনি আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে। সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে। তখন আপনি বলবেন ফিহিমা ইসমু কাবীর, এই দুটিতে বড় পাপ হয়। সম্মানিত যুবক ভাই, এখানে যত মুখ দেখতে পাচ্ছি সব প্রায় যুবক, কিছু মুরব্বী। যত মুখ দেখতে পাচ্ছি সবই যুবক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যুবক ভাইদেরকে দিনের পথে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত আমার প্রিয় দিনী ভাই, একটু আপনি আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে, তখন আপনি বলে দিবেন ফিমা ইসমু কাবীর, এই দুটিতে বড় পাপ হয়। জরুরি এখানে একটি কথা, আল্লাহ বলছেন মদ আর জুয়াতে বড় পাপ হয়। আল্লাহ বলছেন মদ আর জুয়াতে বড় পাপ হয়, আপনার হুজুর বলছে মাকরু। এখন কোনটাকে প্রাধান্য দিবেন? হুজুরের কথাকে মানবেন না আল্লাহর কথাকে মানবেন? একটু বলেন, কার কথা? আল্লাহর কথা। তাহলে হুজুরের কথাতে লাথি মেরে দিতে হবে। এখন হুজুরের কথা এখন মান্যতা দেওয়া যাবে না। হুজুরের কথা মান্যতা দেওয়া যাবে না। কেন?
হুজুর এই জন্যে মাকরু বলেছে সে নিজে খায় তাই। একটু আগে কথা বলছিলাম যে তাবিজের ব্যবস্থা সেই বলবে যায় যে তাবিজ বিক্রয় করে। এখন ওই লোকটা বলবে হারাম মাকরু গুল খাওয়া, সিগারেট খাওয়া, যে লোকটা নিজে খায়। এই জন্য আপনাকে বলেছি যেমন তেমন হুজুরের কাছে কথা জানিয়েন না, যেমন তেমন হুজুরের কাছে কথা জানিয়েন না। যে লোকটা ভালো পড়াশোনা করে, যে লোকটা ভালো কথা বলতে পারে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে যারা কথা বলতে পারে তাদের কথাকে প্রাধান্য দেবেন, তাদের কথাকে মান্যতা দেবেন। শুনুন মুরব্বী সাহেব, আপনাকে বলি, আপনি বিশ্বাস করুন মহান আল্লাহ তাআলা বলছেন, আপনি বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষকে আপনি বলে দেন যে নেশাদার দ্রব্য খাই পান করা বড় কাজ, বড় পাপ, জুয়া খেলা বড় পাপ। অতএব আমি ঘোড়ায় পাড়ার সারা পৃথিবীর মানুষকে বলতে চাচ্ছি, হে আমার প্রিয় দিনী ভাই, হে আমার মুরব্বী সাহেবগণ, আপনি আমার আব্বা সমতুল্য মানুষ, আপনি আমার চাচা সমতুল্য মানুষ, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকে এই মঞ্চে এই জালসাতে তওবা করে উঠবেন। আজকে এখান থেকে তওবা করে উঠবেন যে আল্লাহ, কিয়ামত পর্যন্ত কোনোদিন বিড়িতে, কিয়ামত পর্যন্ত কোনো গুলে, কিয়ামত পর্যন্ত কোনো মধুতে, কিয়ামত পর্যন্ত কোনো সিগারেটে, কিয়ামত পর্যন্ত কোনো দারুতে, কোনো কিছুতে আর হাত দিব না ইনশাআল্লাহ। পারবেন না বলতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ শুধু এই কয়েকজন, মানে ওরা বলছে যা বলবেন বলেন, বক্তব্য মানছে না। এখন যদি বলে দিন ইনশাআল্লাহ, তো পায়খানা গেলেই তো বিড়ি লাগবে, হ্যাঁ, আর বিড়ি না খেলে তো পায়খানা যাওয়া হবে না, হ্যাঁ লাগে না? আশ্চর্য লাগে, কত কত মসজিদের বাথরুম যখন ঢুকি তখন মসজিদের বাথরুমেও দেখি বিড়ি পড়ে আছে। তো ওই বিড়িটা কি ইমাম সাহেব খায়? ইমাম সাহেব খায় না। যদি ইমাম সাহেব গোল খায় হয়তো, তো ওই বিড়িগুলা কি ইমাম সাহেব খায়? ইমাম সাহেব খায় না। এই মুরব্বী সাহেব আর এই যুবক ভাইরাই খায়, ওখানে ফেলে আসে। কে ফেলতে যায়? কথা বলেন, আপনারা কেউ দেখেননি বাথরুমে বিড়ি? দেখেননি? আমার কথা মিথ্যা হচ্ছে কি? যদি মিথ্যা মনে করেন তো কাল থেকে ভিডিও করবো ইনশাল্লাহ, হ্যাঁ, কাল থেকে ভিডিও করবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে বলছি, আল্লাহর ঘরে প্রবেশ করতে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, তবু বিড়িটাকে নিয়ে প্রবেশ করতে হবে? হ্যাঁ, ছি 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 ছি, খারাপ লাগে না? এতটুকু মানবতা কাজ করে না মনে হয়। নইলে কিভাবে আপনার বিড়ি গোল গুটকা পকেটে রাখতে পারেন আমি তো বুঝতে পারি না। একটু আপনি আমার দিকে তাকান। হুজুরের কথাকে আজকে থেকে আর প্রাধান্য দিব না ইনশাআল্লাহ। আজকের পর থেকে মাকরুর কথা মানবো না ইনশাআল্লাহ। আজকের পর থেকে গুলের মুখে লাথি মেরে দিলাম ইনশাআল্লাহ। আজকে থেকে বিড়ির মুখে লাথি মারলাম ইনশাআল্লাহ। আজকে থেকে গুটকার মুখে, গুলের মুখে, তিরঙ্গার মুখে, মধুর মুখে লাথি মারলাম ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ। আপনার হুজুর মাকরু বলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ খাবেন। আপনি বিশ্বাস করুন, আমাদের মঞ্চে অনেক হুজুর বক্তব্য রাখেন, আমাদের সাথে স্টেজে বক্তব্য রাখেন। হুজুরের ঠোঁটের দিকে লক্ষ্য করলে দেখা যায় হুজুরের ঠোঁট গোলাপি হয়ে আছে, লাল টুকটুক হয়ে আছে। বুঝতে পারেননি? লাল টুকটুকে মানে কি লিপস্টিক দিয়ে এসছে নাকি? পান খেয়ে আছে, পান খেয়ে বক্তব্য রাখতে এসেছে। বিশ্বাস করুন, হুজুরের পকেটের দিকে যদি তাকাই, বুক পকেটে, তো একটা কাগজে গোল গোল করে কি যেন ভরা আছে। কি বলেন তো দেখি সেটা? জর্দা পান ভরা আছে। ওরাই আপনাদের প্রধান আলোচক, ওরাই আপনাদের জাতির নাকি রত্ন, ওরাই নাকি আপনাদের আইডল। আপনাকে কথা একটা বলতে গিয়ে বক্তব্য দিতে গিয়ে ছুটে গেছিল একটা কথা, আপনি বক্তব্যের মাঝে কমেন্ট করছেন যে অমুক হুজুরের অনেক শ্রোতা, অমুক হুজুরের এত মিলিয়ন ফলোয়ার্স, অমুক হুজুরের এত মিলিয়ন বিলিয়ন ফলোয়ার্স। তো আপনাকে বলছি, আপনার হুজুরকে একদিন বক্তব্যের মাঝে বলতে বলেন না, 10 লক্ষ, 5 লক্ষ, 1 লক্ষ মানুষের সামনে বলতে বলেন শিরকের কথা। দেখি পরের দিন থেকে কত ফলোয়ার্স থাকে। কথা বুঝতে পারেননি? আপনার হুজুর যে 10 মিলিয়ন ফলোয়ার্স বলছেন, এই হুজুরকে 10টা বেদাতের সিরিয়াল দিতে বলেন তো দেখি তারপরের দিন কত মিলিয়ন ফলোয়ার্স থাকে। যত ফলোয়ার্স সবই যে বেদাতি ফলোয়ার্স, তো থাকবে না কেন? হুজুরকে 10টা শিরকের সিরিয়াল দিতে বলেন, হুজুরকে 10টা বেদাতের সিরিয়াল দিতে বলেন, আর জোরালো কণ্ঠে বলতে বলেন যে যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন খাইলো, হারামি কাজ করলো, হারাম খাদ্য করে বাক্য বলতে বলেন। দেখেন আপনার হুজুর তারপরে যে কটা ফলোয়ার থাকে, কটা মানুষ তার বক্তব্য শুনতে যায়। অসম্ভব। আপনার হুজুর হক কথা বলতে পারে না। যদিও হক কথা বলে কথা ঠিক, কিন্তু অসৎ কাজের নিষেধ করতে পারে না। প্রায় আলেম হককে দাওয়াত দিতে পারে, প্রায় আলেম হককে দাওয়াত দিতে পারে, প্রায় আলেম হক কথা বলতে পারে, কিন্তু অসৎ কাজে নিষেধ করতে
পারে না, বলে না কেন? কোন ইমাম সাহেব জাতির সামনে মেম্বারে খুতবাতে বললো না কেন যে বিড়ি খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, গুটকা খাওয়া হারাম, এ যাবতীয় জিনিস খাওয়া হারাম? বললো না কেন? ক্ষমতা লাগবে বললে অন্তরে সাহস লাগবে, অন্তরে ক্ষমতা লাগবে। যদি এই বাক্য বলেন, কালকে মসজিদের কমিটি, মসজিদের সর্দার, মসজিদের ক্যাশিয়ার বলবে ইমাম সাহেব ব্যাগ গুটিয়ে বাড়ি চলে যান, আর আপনাকে থাকতে হবে না। এই ভয়ে বলেন না। আপনি কি ভাগ্যকে, আপনি কি মাথা বিক্রি করে এই ঘরে পায়ে চাকরি করতে এসেছেন নাকি? হ্যাঁ, আপনি কি মাথা বিক্রি করে ফারাক্কাতে চাকরি করতে এসেছেন মসজিদে? জি না, মাথা বিক্রি করে চাকরি করতে আসেনি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে। সেই দিন যদি লেখা থাকে যে এইভাবে বক্তব্য দেওয়ার পরেও ওই ইমাম সাহেব ঘরে পাড়াতেই থাকবে, কোনো মায়ের বেটা তাকে হাঁকাতে পারবে না। আর যদি বক্তব্য নাও দেন, আর সারা পৃথিবীর মানুষ যদি ঘরে পাড়াতে রাখার চেষ্টা করে, আর আল্লাহ যদি বলে তোর এখানে রুজি নেই, কোনো মায়ের বেটা রাখতে পারবে? কেউ পারবে না। তো বক্তব্য দিতে ভয় করছেন কেন? কেন ভয় করছেন? বলতে পারেন না জোরালো কণ্ঠে খুতবায় উঠে যে যেই সমস্ত গাঁজাখোর কমিটি, যে সমস্ত গোলখোর সরদার, যে সমস্ত বিড়িখোর সভাপতি, যে সমস্ত হারামখোর সরদার, এদেরকে লাথি মেরে ত্যাগ করে দিতে হবে, এদেরকে সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে, এদেরকে দায়িত্বে রাখা যাবে না। বলেন না কেন? আপনার যতজন লোক দায়িত্বে আছেন, শুধু এই ফারাক্কা কেন, গোটা পৃথিবীর মানুষ যেখানে যারা দায়িত্ব পালন করছে, 1999টা মানুষ, 1999টা মানুষ যারা দায়িত্বশীল, তারা বিড়িখোর, তারা জর্দাখোর, তারা গুলখোর, তারা হিরোইনখোর, তারা গাঁজাখোর, তারা মদখোর। যারাই দায়িত্ব আছে তারা প্রায় লোক বিড়িখোর। মিলিয়ে দেখেন আপনি। আমাকে নতুন করে কথা বলতে হবে না, কথা নতুন করে বলতে আসিনি। আপনি বিশ্বাস করুন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমু সাত, আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসিবি দুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এবার আপনি বলেন, যারা দায়িত্বে আছে তারা সবাই প্রায় গুলখোর নয়? যারা দায়িত্বে আছে তারা প্রায় সিগারেটখোর নয়? যারা প্রায় দায়িত্বে আছে তারা বিড়িখোর নয়? বলেন আপনি, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এই লোক তো দায়িত্ব পাওয়ার যোগ্যতা রাখে না, এরা তো দায়িত্ব পাওয়ার অধিকার নয়, এদেরকে এই দায়িত্বে রাখা যাবে না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, বিড়ি ছেড়ে দেয়, গুলের মুখে লাথি মারতে পারে, এই সমস্ত লোককে দায়িত্ব দেবো আজকে থেকে ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। যে বাক্য বলতে চাচ্ছিলাম যে হুজুরের কথা মা করো বলে আজকে থেকে বিশ্বাস করবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকের পর থেকে বিশ্বাস করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকের পর থেকে মানবেন না। সম্মানিত দিনী ভাই, আপনি একটা কথা মনে রাখবেন, হুজুরের কথা যদি মানেন তাহলে রেফারেন্স চাইবেন, যে হুজুর রেফারেন্স দেন তাহলে মান্যতা দেবো ইনশাল্লাহ। ঠিক ঠিক, রেফারেন্স চাইবেন। আর যখনই আপনি আপনার হুজুরের কাছে রেফারেন্স চাইবেন তখন তার মাথা গরম হয়ে যাবে। ওর তো রেফারেন্স নাই, কি দিবে? তাই না? আপনাকে বলি যে এই গুলের মুখে, বীরের মুখে, মদের মুখে, গাঁজার মুখে, হিরের মুখে লাথি মেরে আজকে এখান থেকে তওবা করে উঠবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের ফারাক্কার দিনী ভাইদেরকে, সারা পৃথিবীর মানুষকে, ঘোরায় পড়ার মানুষকে দিনের পথে কবুল করে নাও, সকলে বলি আমিন। আমার সময় শেষের দিকে, আজকের আলোচনার শেষ হাদিস একটু আমার দিকে লক্ষ্য করুন। মহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ। মহান আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে, তাদের উপর জান্নাত হারাম। 2, আকুন, পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ের ওপর জান্নাত হারাম। 3, দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, বাড়িতে যারা বেহায়াপনা সুযোগ দেয় তাদের উপর জান্নাত হারাম। সম্মানিত দিনী ভাই, যদিও আল্লাহর দয়া হলে হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, এ কথা বলতে পারে যে জান্নাতে জাহান্নামে চিরকাল থাকবেন কিনা জানি না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, যারা এই নেশার দ্রব্য খায় পান করে, যারা পিতামাতার অবাধ্য চলে, যারা দায়ুসের পরিচয় দেয়, তারা জান্নাতে যাবে না। আলোচনা আমার শেষ মুহূর্তের দিকে আমি পরিশেষে বলতে চাইছি, হে প্রভু দয়াময়, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, অনেক লোক বক্তব্য শ্রবণ করলো। আল্লাহ যে মোতাবেক আলোচনা করলাম সেই মোতাবেক আমি সহ আমার দিনী ভাইয়েরা, মুরব্বী সাহেবেরা যেন আমল করতে পারে, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এতক্ষণ পর্যন্ত এই জালসার স্টেজের সামনে স্টেজে বসে আছি যত সব, আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এতক্ষণ পর্যন্ত
জালসাতে আছি আল্লাহ, তুমি আমাদের সকলেরই পাপগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করো। সকলেই বলি আমিন। এখান থেকে আমি আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।